যদি আমি জানতে চাই কেমন ছিলেন আমার নবী, তিনি ছিলেন মধ্যম আকৃতির একজন মানুষ। তিনি না ছিলেন লম্বা, না ছিলেন খাটো। অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত। লক্ষ মানুষের মাঝে তিনি যখন দাঁড়াতেন, হাজার হাজার লম্বা মানুষের মাঝেও এই মাঝারি আকৃতির মানুষটি যখন দাঁড়াতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত। সবার উপরে তার মাথা মুবারক দেখা যায়। সবাইকে পেছনে ফেলে, সবাইকে নিচে ফেলে তার মাথা মুবারক সবার উপরে দেখা যায়। তার চুলগুলো ছিল হালকা হালকা কোঁকড়ানো। তৈল দিয়ে কখনো বা চুলগুলো যখন আঁচড়াতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত। মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কপাল ছিল তার চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু। তার চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের এক একটা পাপড়ির মতো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত। মনে হতো মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, মানুষগুলো অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকতেন। তার নাক ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, আর ঠোঁটগুলো ছিল তার গোলাপি রঙের। ঠোঁটের উপরেই ছিল তার চিকন সরু গোঁফ। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, গোলাপি রঙের ঠোঁটগুলো যখন একটু ক্যাপে উঠত আর ফাঁক হয়ে যেত মৃদু, আর মাঝের দাঁতটা যখন বের হয়ে যেত, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত। মনে হতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে। এ ছিল তার সৌন্দর্যের আধার। তিনি কখনো বা যদি হেঁটে যেতেন কোনো মেঠু পথে, মরুপ্রান্তর দিয়ে তিনি যখন হেঁটে যেতেন, মানুষগুলো তার পেছনে পেছনে হাঁটত। 1 মাস পরে কোনো এক সাহাবা যখন ওই পথে আবার আসতেন, ওই পথের ওই জনপদের মানুষগুলোর কাছে জানতে চাইতেন, এ পথ কি মারিয়েছেন আমার নবী? কখনো কি এ পথে হেঁটে গেছেন আমার নবীজি? অবাক বিশ্বে ওরা জানতে চাইতো, তুমি কেমন করে বুঝলে? তিনি তো 1 মাস আগে এই পথে হেঁটে গেছেন। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, 1 মাস আগে আমার নবী হেঁটে গেছেন, আজও যেন এই পথে আমার নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। এ নবী যখন প্রচন্ড রোদের মাঝে খরতাপে ঘেমে যেতেন, কপালে যখন মুক্তার দানার মতো ঘামগুলো জমে যেত, আস্তে করে তিনি তার বিবিদের ঘরে, আমাদের মায়েদের ঘরে যখন যেতেন, মায়েরা তাকিয়ে দেখতেন কপালের মাঝে মুক্তোর দানার মতো ঘাম জমে আছে, যেন সোনার মাঝে সোহাগা।